জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 1 জুন 2025 সাল। আজকে দিনে দাঁড়িয়ে মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে এবং চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তনে 5 রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি একবারে অত্যন্ত পজিটিভ, শুভ এবং হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগটা কিন্তু এনে দিতে চলেছে। তো ঠিক কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যাবে, কারা আজকের দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। এর মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা তা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তাহলেই আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গা থেকে অর্থ আসতে পারে এবং আপনার রাশি রয়েছে কিনা। তো চলুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আসবেই আসবে। তো চলুন সর্বপ্রথমে আপনাদের সঙ্গে যে বিষয়টা প্রত্যেকদিন আলোচনা করে রাখার বিষয়, সেটা হচ্ছে যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি কিংবা সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই 3টি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিতভাবে আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন সবার আগে জেনে নিতে হবে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা। তো সবার প্রথমে যে রাশির নাম উঠে আসছে, নাম হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি যদি আজকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেই জায়গায় আজকে ভাগ্য বদলে যেতে পারে। আজ আপনার ইনকাম খুবই ভালো থাকবে, আপনি নতুন ইনকামের রাস্তা খুঁজে পাবেন, বা অলরেডি আপনার যে সমস্ত ছোটোখাটো ইনকামের রাস্তাগুলো রয়েছে সেখান থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আপনি কিন্তু উপার্জন করতে পারবেন। আপনার আজকের দিনে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে ও যোগ রয়েছে। এমনকি আজকে আপনি মাতা পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল। পুরনো যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় সফলতা আসার সম্ভাবনা অত্যন্ত বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক কোনো কোম্পানিতে আপনার চাকরির যোগাযোগ বা কথাবার্তা ফাইনাল হওয়া বা সেখানে যাওয়ার মতো সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। যদি আপনি বিদেশ যাবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো দিন। কোনো সুযোগ আচমকা হতে পারে। আপনার অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সার প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে। সেটা কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যে কেউ হতে পারে। যদি আপনি কারো কাছ থেকে টাকা পয়সা পেতেন, ওই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা আজকের দিনে ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর যদি আপনার অলরেডি ব্যবসা রয়েছে, ব্যবসার জায়গায় ধার বাকি টাকা অনেক দিন ধরে পড়ে রয়েছে, ওই জায়গা থেকে আপনার টাকা চলে আসতে পারে, সম্ভাবনা বেশ ভালো। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আপনাদের ওভারঅল দিনকাল বেশ ভালো যাচ্ছে, আপনি ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। আরেকটা বিষয়, যারা লটারি কাটেন, আপনারা অবশ্যই আজকের দিনে চাইলে একটাতে লটারি কাটতে পারেন। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখবেন। অন্য কোনোভাবে, অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। অবশ্যই চোখ কান খোলা রাখবেন। এখন আমরা জানবো আজকের দিনের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুবই ভালো থাকবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনারা তা শুরু করতে পারবেন। আপনার ধার বাকির কিছু টাকা পয়সা আজকের দিনে বেশ রিকভারি হতে পারে। আপনি আপনার দিক দিয়ে চেষ্টা করবেন, অবশ্যই লাভবান হবেন। এছাড়া আপনি আজকে উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ লক্ষ্য করছেন। অল্প স্বল্প হলেও কিছু উপহার আপনার আজকে প্রাপ্ত রয়েছে। পিতামাতার কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, যে কারোর কাছ থেকে পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আর আজকে আপনার ইনকামের জায়গাটা প্রশস্ত হতে পারে, অর্থাৎ আপনার আজকে নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে, বা আপনাদের অলরেডি যদি কোনো জায়গায় ইনকামের রাস্তা রয়েছে, সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা খুবই ভালো। এছাড়া যারা চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে হঠাৎই চাকরির যোগাযোগ হওয়ার সম্ভাবনাটাও বেশ ভালো রয়েছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। বৈদেশিক কোম্পানিতে আপনার যোগাযোগ হতে পারে, সেই জায়গায়ও কোনো একটা সুখবর পেতে পারেন। আজকে ওভারঅল দিনকাল খুবই ভালো রয়েছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা
ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু হচ্ছে না, ওটা কিন্তু এবারে শুরু করার সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। অবশ্যই ভালো থাকবেন। আর যারা লটারি কাটেন আপনারা চাইলে আজকের দিনে একটা লটারি কাটতে পারেন, আদারওয়াইজ লটারি বাদ দিয়ে দিন। যারা লটারি কাটেন না আপনারা কাটবেন না, তবে চোখ কান খোলা রাখবেন। রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। তবে টাকা পয়সা পেলে তাকে মান্যতা দিয়ে বাড়িতে 5 থেকে 7 দিন পূজা অর্চনার জন্য রাখবেন, তারপরে ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী অর্থাৎ তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসা শুরু হতে পারে, সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় শুরু হতে পারে। এমনকি আপনার ধারবাকি টাকা পয়সা বেশ কিছু পরিশোধ করার সুযোগ কিন্তু আপনার কাছে থাকবে, বা আপনি অনেক দিনের আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন। বৈদেশিক কোনো টাকা পয়সা আটকে ছিল, ওটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে। বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, সেটার একটা যোগ লক্ষ্য করা যাবে। মাতা পিতার কাছ থেকে আপনি আজকে বেশ কিছু স্বরূপ টাকা পয়সা বলুন, উপহার বলুন, বিষয় সম্পত্তি বলুন, এরকম কিছু প্রাপ্তি করার সুযোগ কিন্তু পেতে চলেছেন। আর আপনার ধার বাকির অনেক দিনের টাকা পয়সাগুলো কিন্তু রিকভারি হবে, সম্ভাবনা রয়েছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা যাবেন প্ল্যান করছেন, হচ্ছে না, ওটা হতে পারে। আচমকা হঠাৎ কিছু অর্থ আসতে পারে। আপনি কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, ওই ধরনের টাকা পয়সাগুলো কিন্তু ফেরত চলে আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। বৈদেশিক কোম্পানিতে আপনারা যারা চেষ্টা করছেন ইনভেস্টমেন্ট করবেন, তো সেক্ষেত্রে আপনাদের সুযোগটা কিন্তু বেশ ভালো। আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো যাচ্ছে, আপনি ভালো থাকবেন। আর আজকে আপনার পুরনো অনেক দিনের ধার বাকি কিছুটা পরিশোধ হতে পারে, সম্ভাবনা রয়েছে। লটারি বা ফাটকা জায়গা থেকে আপনার অর্থ চলে আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, ভালো থাকবেন। আর যারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না, তবে মাঝে মধ্যেও যারা লটারি কাটেন, একটা দে লটারি কাটেন, আপনারা ট্রাই করতে পারেন। আর একটা দে লটারি আপনারা প্রাপ্তি করার সুযোগ পেলেও পেতে পারেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা জেনে নেব আজকের দিনের পরবর্তী অর্থাৎ চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনার ইনকাম বেশ ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কোনো ব্যবসা আপনার যদি অনেক দিন ধরে বন্ধ রয়েছিল, ওটা কিন্তু পুনরায় শুরু করার সুযোগ থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন। আপনাদের আটকে থাকা টাকা পয়সা ফেরত আসতে পারে। বাবা মার কাছ থেকে আপনি উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন। এছাড়া আপনার ছোট ভাই বোন বা আত্মীয় স্বজন কারো কাছ থেকে আপনি কিন্তু আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর হঠাৎই আপনার ইনকামের নতুন রাস্তা খুলে যেতে পারে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো রয়েছে, আপনি ভালো থাকবেন। আর যারা অনেক দিন ধরে কোনো কাজ শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু হয়নি, ওটা কিন্তু শুরু করে নিতে পারেন। আচমকা কোনো চাকরির কোনো সুখবর আসতে পারে, বেতন বৃদ্ধির মতো কোনো সুখবরও পেলেও পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনারা সেইখানেও সময় কাটাতে পারেন। আপনাদের জন্য ওভারঅল দিনকাল ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। আর যারা লটারি কাটেন তো কাটবেন, যারা কাটেন না কাটবেন না। আর রাস্তাঘাটে চলাফেরায় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকাও পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। এখন আমরা জেনে নেব পরবর্তী অর্থাৎ আজকের দিনের সর্বশেষ পঞ্চম যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, কোন রাশি রয়েছে। রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুবই ভালো থাকবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনি তা শুরু করতে পারেন। পিতামাতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন। আপনার অনেক দিনের ধারবাকি টাকা পয়সা ফেরত আসতে পারে, সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করেছেন, সেটা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো গোল্ডে ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো রিয়েল এস্টেট, কোনো ফ্ল্যাটে বা
অন্য কোনো প্রপার্টিতে আপনি যদি ইনভেস্টমেন্ট করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আজকের দিনে একটা বেশ ভালো এবং বড় রিটার্ন দিতে পারে। আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। বাবা মার কাছ থেকে আপনি উপহার স্বরূপ আজকের দিনে দামি কিছু পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। ওভারঅল দিনকাল আপনাদের জন্য বেশ ভালোই রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা লটারি কাটেন, আপনারা তো লটারি কাটবেনই, এছাড়া যারা লটারি কাটেন না, কাটবেন না, তবে চোখ কান খোলা রাখবেন। অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। ওভারঅল দিনকাল ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এবার এসে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করে দিই যে লটারি কাটবেন যারা, সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে। তো যেটা হচ্ছে, আপনি যদি মেষ রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 7 ব্যবহার করবেন। আপনি যদি মিথুন রাশি জাতক-জাতিকা হন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা 2 এবং 5। আপনি যদি তুলা রাশি জাতক-জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে আপনি 4 এবং 3 ব্যবহার করতে পারেন। আর আপনি যদি বৃশ্চিক রাশি হন, সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে 7 এবং 9 ব্যবহার করতে পারেন। অথবা আপনি কুম্ভ রাশি জাতক-জাতিকা হন, সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে 1 এবং 5 এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারেন। লটারির মধ্যে থাকতে হবে, অথবা লটারির সংখ্যা দুটো যদি এটা হয়, তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। আর স্পেসিফিকলি আজকের দিনে শুভ সময়, যেটাতে আপনারা অবশ্যই ভালো কাজ, শুভ কাজগুলো করে নিতে পারেন, সেটা হচ্ছে দুপুর 2:30 থেকে বিকাল 4:11 পর্যন্ত। এটাতে আপনারা ভালো কাজগুলো করবেন, শুভ ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়।